হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। আজকেও একটা 30 মিনিটের ওই চ্যালেঞ্জ খেলছি। তো তাতে দেখা যাচ্ছে আমি ৫ মিনিটের একটু কম ৩ মিনিট প্রায় হয়েছিল। তখন খেয়াল পড়লো যে আমি ক্যা টাইমারটা স্টার্টই করিনি শুরুতে। তো তাই জন্য আমি ৫ মিনিট কমিয়ে ২৫ মিনিট থেকে স্টার্ট করেছি এবং দেখো এইটা করছি এবং এর রেফারেন্স ছবিটা খুব একটা ক্লিয়ার ছিল না। আবছা থেকেই নিয়েছিলাম যাতে আমি জাস্ট র্যান্ডমলি করতে পারি। তাই আর রেফারেন্সটা আমি ছবি তুলতে ভুলে গেছি এখন। আর হারিয়েও ফেলেছি। ব্যাপার হচ্ছে ভিডিওটা করে আমি রেখেছিলাম তো তাই আ সময় ছিল না এডিটিংয়ের। তো হচ্ছে ব্যা যেরকম আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফার্স্ট আমি শুকনো তুলিতে কালার করছি যাতে হচ্ছে তাড়াতাড়ি করে কভার করা যায় এরিয়াগুলো এবং সেটা হচ্ছে স্প্রেড না হয়ে যায় খুব বেশি। কিন্তু শেষের দিকে দেখো চুল আঁকতে গিয়ে একটু স্প্রেড হওয়ার দরকার পড়ে। চুলের যে বাউন্সিনেসটা আছে ওটা যদি আমাকে হাতে একটার পর একটা দিয়ে করতে হয়, একটা চুলের স্ট্যান্ড দেখিয়ে করতে হয়, তাহলে ওটা অনেক সময় সাপেক্ষ। তাই জন্য কি করেছি? তাই জন্য করেছি ওয়াটার স্প্রে বটল নিয়েছি, স্প্রে করে দিয়েছি। তো অনেকটা এরিয়া ভিজে গেছে। ভিজে যাওয়ার পরে জাস্ট তুলির পেছন দিয়ে একটু টান করে দিলে আর সামান্য একটুখানি ব্ল্যাক কালার টেনে দিলেই ওটা হচ্ছে হয়ে যাবে। দেখো এইভাবে তুমিও যদি প্র্যাকটিস করো রোজ তাহলে তোমার ছবির ডেপথগুলো বুঝতে সুবিধা হবে। যেরকম একটা সার্কেল তো সার্কেল হয়, কিন্তু একটা পেঁপে কীরকম হবে? মানুষের গাল কীরকম হবে? দেওয়ালের বিভিন্ন ভাঙা ফাটলগুলো কীরকম হবে? তো সেগুলো সবগুলো ছোট শেপ দিয়ে তৈরি এবং তুমি যদি শেপগুলো বুঝতে চাও তাহলে এঁকে পেন্সিলে বুঝলে হবে না। পেন্সিলে বুঝলে ও প্রপার শুধু ওটাই আঁকা হবে কিন্তু আমাকে অল ওভার একটা শেপ চাই। তো তার জন্য এভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, আজকের জন্য টাটা। ছবিটা কেমন লাগলো আমাকে জানাবে। আমি জানি খুব একটা ভালো হয়নি, তবে ৩০ মিনিটের মধ্যে আমার এটা হয়ে যাবে।